কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটি দোয়া পড়তেন, আমরা অনেকেই জানি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে কি, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করুন। তো এই হাদিসের উপরে আমল করার জন্য আমরা সকলেই একসাথে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলছে, রজব মাসের আজকে 2 তারিখ, মাঝখানে আর 2টি মাস, তারপরে রমজান মাস। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সামনে রেখে রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকেই নিতেন এবং আল্লাহর নিকট দোয়া করতেন। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজানের মধ্যেও যেন হায়াত আমাদের বৃদ্ধি করে দেন। আমিন। আমরা যেন আবার সিয়াম সাধনা পালন করতে পারি এবং তারাবির নামাজের মাধ্যমে কোরআন কারীম খতম করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। এই যে রমজান মাস আসছে, রজব মাস শুরু হইল, সামনে শাবান মাস আসবে। এগুলো নিয়ে আমরা যখন শুনলাম, আমাদের অন্তরে কতটুকু মহাব্বত এবং কতটুকু রমজান কেন্দ্রিক যে টান, সেই টান কতটুকু অনুভব হয়েছে, এটা একটু দেখা উচিত। আরবি বর্ষ হিসাব রাখা মুসলমানের উপরে ফরজে কিফায়া, এটা একটা ফরজ দায়িত্ব। একটা জামাত যদি আদায় করে তাহলে সকলের উপর থেকে এই দায়িত্বটা আদায় করা যাবে, কিন্তু সকলের উপরেই কিন্তু এটা ফরজ। এটা আমাদের একটা ইবাদত এবং সব হিসাব রেখে কোন দিন কোন আমল করতে পারে, এই আমলটাও ফরজ হিসেবে, নফল হিসেবে, ওয়াজিব হিসেবে, সুন্নাহ হিসেবে এটা আমলের একটা স্থান রয়েছে। কিন্তু আরবি বর্ষের হিসাব রাখা এটা মুসলমানদের মধ্যে ফরজ কিফায়া। তো আমরা তো হিসাব তো রাখি না বেশিরভাগ। যদি আল্লাহর কিছু মনোনীত বান্দারা এই হিসাব যদি না রাখতেন তাহলে এই গুনাহগুলো আমাদের হয়ে যেত। তো আমরা হিসাব রাখছি না, সেটা এক বিষয়। কিন্তু যখন আমরা শুনলাম যে রমজান মাস আসছে, রজব শুরু হয়েছে, শাবান শুরু হবে, এক্ষেত্রে আমাদের অন্তরে অতটা বেশি টান অনুভব হয় না। এক ধরনের উত্তেজনা, তারপরে আবেগ, একটা আনন্দের কোন সংবাদ, এটা আমরা মনে করি না। যতটুকু আমরা মনে করি ডিসেম্বর মাসের শেষ দিনটাকে, শেষ দিন আসছে, ওই দিনকে কেন্দ্র করে আমরা কি কি করবো, অথবা ডিসেম্বর মাসে আমরা কি কি করবো, এই বিষয়গুলো সামনে রেখে যে ধরনের টান এবং অনুভবনা আমাদের মধ্যে আসে, অনুভূতি আসে, রমজানের ক্ষেত্রে, শাবানের ক্ষেত্রে, রজবের ক্ষেত্রে এতটা কিন্তু আসে না। এটা নিজে নিজে আমরা পরীক্ষা করতে পারি। যতটুকু এই পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা কাউকে কেউ কোনো দোষারোপ করছেন না, এটা নিজের আত্মসমালোচনা। যে রজব মাস শুরু হইল, রমজান আসছে, যতটুকু উন্মাদনা সবার ক্ষেত্রে, মুসলিম হোক অমুসলিম হোক, এবং আমাদের সন্তানরা তো, যুবক ভাইরা তো আছে, যতটুকু উন্মাদনা অনুভূতি 31 নাইটের ক্ষেত্রে
আসছে, ডিসেম্বর মাসের ভিতরে আসছে, কতটুকু উন্মাদনা, আনন্দ, অনুভূতি, এটা কিন্তু রমজান মাস হিসেবে আমাদের আসে না, এবং সামনেও আসবে না ইনশাআল্লাহ। সামনেও আমরা আনবো না, যতই আপনি বলেন। অবস্থা এরকম হয়ে গেছে। অথচ গত মঙ্গলবারে এত মানুষ বলার পরে আমরা সকলেই বলে বাংলাদেশের 99% মুসলমান সবাই আমরা কোরআনের আইন চাই। মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় যখন বক্তা এবং খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ যখন আওয়াজ করেন যে আমরা কে কে কোরআনের আইন চাই, সবাই আবার বৃদ্ধ সবাই একসঙ্গে হাত চুকে বলি হ্যাঁ আমরা চাই কোরআনের শাসন। কিন্তু যখন কোরআনের শাসনের দিন যখন চলে আসে, যে কোনো দিনে আমার কি করতে হবে, কোরআনের কি আইন সেখানে রয়েছে, ওদিকে আমরা খেয়াল করি, কিন্তু আমরা কোরআনের শাসন চাই। বিষয়টা হচ্ছে আমি উলঙ্গ আছি কিন্তু আমি কাপড় চাই না, আমাকে কাপড় দেওয়া হচ্ছে, আমি কাপড় দিচ্ছি না, আমি উলঙ্গই থাকতে চাচ্ছি, উলঙ্গ আছি তারপরেও আমি কাপড় চাচ্ছি, এই একটা অবস্থা। এটা খুব দুঃখের। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করে এটা বিষয়টা খেয়াল করেন। এটা অনেক প্রশ্নের উদ্রেক হবে, যদি প্রশ্ন করা সম্ভব হয় করবেন, আর যদি উত্তর পেয়ে যান তাহলে প্রশ্ন করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করেছি। জান্নাতুল বাকি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি অবস্থিত। তো জান্নাতুল বাকিতে যে কোনো একজন মাইয়েতে জানাজা হবে এবং দাফন হবে, দাফন হবে। আমার সেখানে উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, নাফিতে করে আসছেন এবং নিচের দিকে তাকিয়ে চিন্তিত অবস্থায় আস্তে আস্তে মাথা ঝুঁকিয়ে আসছেন। তখন এসে উনি বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার সঙ্গে আমরাও বসলাম, সবাই বসে গেলেন। উনি অনেকক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পরে লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে বলছেন, আঘাত করার পরে বলছেন যে প্রত্যেক মুসলমান অথবা প্রত্যেক মানুষ, মুসলমান বলা হয় না, প্রত্যেক মানুষ, যত মানুষ নামক জীব রয়েছে, মা মিন নাফসি মা মিন মাউলুদি, যারা জন্ম হয়, যে সমস্ত ব্যক্তিরা জন্ম হয়েছে, তাদের জন্য জান্নাতে একটি জায়গার বরাদ্দ রয়েছে, জাহান্নামে একটি জায়গার বরাদ্দ রয়েছে, এবং তার ভাগ্যে এই কথাও লেখা হয়েছে যে সে ভাগ্যবান হবে নাকি সে হতভাগা হবে, এটা লিপিবদ্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন কি আসে, স্বাভাবিক অবস্থায় প্রশ্ন কি আসে, একজন বলেন দেখি স্বাভাবিক অবস্থায় আমল করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, এই প্রশ্ন উনি করছেন, তখন আল্লাহ রাসূল আমল করে দেখান। জান্নাত তো নির্ধারিত, জাহান্নাম নির্ধারিত, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমল করে আমরা এত কষ্ট করে ফজরের সময় উঠে কনকনে শীতের মধ্যে এত কষ্ট করে যাচ্ছি উহুদের ময়দানে, এত কষ্ট করে যাচ্ছি খন্দকের ময়দানে, রক্ত ঝরাইয়া আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মাথা ফেটে যাচ্ছে, দাঁত কবর শহীদ হয়ে যাচ্ছে, এত তলারে কিসের দরকার, আমলের দরকার। তাহলে আমরা বাদ দিই, তাওয়াক্কুল করে বসে থাকি, যা হবে হবে, যেটা আমরা বলে থাকি ভাই নাকে যা আছে আল্লাহ যা করবে, আমাদের মতো একটা অবস্থা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, তো আলী এবং সবাই যারা আসছিলেন ওখানে সবাইকে বলছেন তোমরা আমল বাদ দিও, কারণ
যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, যার কপালে যেটা লেখা আছে, সেই দুনিয়াতে ওই সমস্ত আমলেরই তৌফিক বেশি হবে। মানে যদি কোনো ব্যক্তির ভাগ্যে জান্নাত লেখা হয়ে থাকে, এই ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে সেই ব্যক্তিকে সব সময় এমন আমল করার তৌফিক দেওয়া হবে যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। আমাদের বুঝতে পারছেন? আবার যদি কোনো ব্যক্তি ভাগ্যে যদি লেখা থাকে, তার দিয়ে যদি লেখা থাকে যে ওই ব্যক্তি জাহান্নামী হবে, তাহলে ওই ব্যক্তি এমন আমলের সুযোগ পাবে, তাকে তো কিন্তু তৌফিক দেওয়া হবে না। তৌফিক এখানে কিন্তু আমি তৌফিক শব্দ উল্লেখ করছি না। তৌফিক শুধুমাত্র ভালো আমলের ক্ষেত্রে বলা হয়, খারাপ আমলের ক্ষেত্রে বলা হয়। আমি কনসার্টে গেছিলাম, আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, শাহরুখ খানের কনসার্টে আমি উপস্থিত হয়েছি, এটা বলা যাবে? আলহামদুলিল্লাহ। আজকে আমি কি রিসোর্ট, ভাই একটা রিসোর্ট আছে না, রেডিসন গ্রুপ, আলহামদুলিল্লাহ আমি রেডিসন গ্রুপে গিয়ে আজকে একটা হুইস্কি একটা বোতল খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা বলা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এটা বলা যাবে? খারাপ কাজ বান্দা নিজে বেছে নেয়, আর ভালো কাজের তৌফিক আল্লাহ করে। এটা সামনে প্রশ্ন আসবে, উত্তরগুলো আমি সারা দিব সামনে। তো জাহান্নামী ব্যক্তি সে খারাপ কাজের সুযোগ বেশি বেশি পায়, সে খারাপ কাজকে বেশি বেশি বেছে নেয়। আর জান্নাতি ব্যক্তি তাকে শুধু খালি অফার দেওয়া হয়, এই আমি করো, এই আমি করো, এই আমি করো। গ্রামীণ ফোন যেন আমাদের অফার দেয়, বাংলাদেশ যেন অফার দেয়, এত টাকা রিচার্জ, এত টাকা রিচার্জ করলে এত মিনিট হবে, এতগুলো মাস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বলছে যে ব্যক্তি জুমার দিন আগে আগে উঠে ফজর নামাজ পড়বে, গোসল করবে, পরিবারকে গোসল করাবে এবং আগে আগে মসজিদে আসবে, খতিব সাহেবের কাছাকাছি বসবে, তার প্রত্যেকটা যখন সে মসজিদে আসবে প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা সওয়াব এগুলো হতে পারে। অফার না, এগুলো অফার না, তাওফিক। আমরা যে এখানে আসতে পারছি এটা কি তাওফিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এই তাওফিক দিয়েছে। আর যারা যারা আসে নাই, এরা কিন্তু এটা বেছে নিয়েছে। ওদেরকে এখন জিজ্ঞাসা করে দেখেন, ভাই যান নাই কেন? বিভিন্ন সমস্যা হয়, এই জন্য যাই না। জুমার নামাজ এক জুমা বাদ দিলে কি হয়, এরকম তারা মনে করছে। তো জাহান্নামীদেরকে ওই সমস্ত কাজের সুযোগ তারা বেশি পেয়ে যায়, আর জান্নাতি ব্যক্তিরা বেশি পেয়ে যায় তৌফিক কিসের? ভালো আমল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমল বাদ দিলে তাহলে তুমি এটা বাস্তবায়ন করছো যে তুমি জাহান্নামের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছ, তুমি ভাবছো না। প্রশ্ন আসতে পারে যে আমার ভাগ্যে জাহান্নামী লেখা আছে নাকি জান্নাতি লেখা আছে, আমি কেমনে জানি? এটা কেউই জানে না। আমার সামনের 5 মিনিট পরে কি হবে, আমার এক নিঃশ্বাস যখন আমি নাকের ভিতরে নিয়েছি, যখন টান দিই নিঃশ্বাস, তখন আমি এই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা, এটা কোনো গ্যারান্টি আছে? হাদিসে আসছে নাকে, মানে যেখান থেকে আমরা নিঃশ্বাস নিই, নাকে মানে আমাদের নিঃশ্বাসের যে রাস্তায় একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। প্রত্যেকবার বান্দা যখন নিঃশ্বাস যখন টান দেয়, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে মুহূর্তে কিন্তু যে রব্বি আসি, আল্লাহ আমি কি এই নিঃশ্বাসটাকে ঠেকাই দিব, আটকাই দিব কি? আল্লাহ বলেন যে না, আলি আব্দি আচ্ছা আমার এই বান্দার সময় আছে, এখনো সময় আছে, ওর নির্ধারিত টাইম আমি রেখে দিয়েছি। আমার যখন নিঃশ্বাস যখন ছাড়ে, তখন ওই ফেরেশতা আমার জিজ্ঞাসা করে, ইয়া রব্বি আসি, আল্লাহ আটকাই দিব? তখন বলেন না, তখন বলা হয় না, ছেড়ে দাও। এইভাবে যখন আমরা প্রত্যেকটা নিঃশ্বাস, তাহলে দিনে আমরা কতবার নিঃশ্বাস নিয়ে কতবার নিঃশ্বাস ছাড়ি, হিসাব করা যায়? কি অবস্থা! প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করছে, কোনো গাফেলগিরি না। ওই ফেরেশতা কিন্তু গাফেল না, এদিকে ভাই, এদিকে 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 কিছুই নাই ভাই, ওদিকে কিছুই নাই, এদিকে দেখা। তো এই ফেরেশতাগুলো নির্ধারণ করা আছে যে যে কোনো সময় ঠেকাই দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময় চলে আসবে এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। ঠিক সঠিক সময়ে তার মৃত্যু হবে। তাহলে আমার ভাগ্যে যে লেখা আছে আমি জাহান্নামী হব নাকি জান্নাতি হব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের কর্মের মাধ্যমে যে আমি কোন দিকে যাচ্ছি। জুমার নামাজে যদি আমরা আসতে পারছি, অন্যান্য নামাজে যদি আমরা মসজিদে আসতে পারি, তাহলে আমরা এতটুকু আশা রাখতে পারি, কনফার্মেশন না, এটা একবারে আমি নিশ্চিত না, আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিচ্ছেন, আমি এই আশাও রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই আশা আমাদের রাখতে হবে। এটা আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক বলছেন আলাম নাজআলহু আইনাইন, আমি কি তাকে দুটো চোখ দিই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তাকে কি আমি দুটো ঠোঁট দিই নাই এবং জিহ্বা দিই নাই, ওয়া হাদাইনাহু নাজদাইন, এবং আমি তাকে দেখিয়েছি দুটি পথ, একটি ভালো পথ একটি খারাপ পথ। আল্লাহ উৎসাহ দিচ্ছেন ফালাহু তাআলা আদাম, সে ভালো দিকে কেন যাচ্ছে না? খারাপ পথ দিয়েছি, ভালো পথ দিয়েছি, কিন্তু সে ভালো পথটা কেন গ্রহণ করছে না? আল্লাহ বলছেন সুতরাং আমার আপনার ভালো কাজ বাস্তবায়ন করবে যে আমি জান্নাতি হব নাকি জান্নাতি। বিভিন্ন হাদিসে আসছে যে ব্যক্তি অপরাধ আমল করবে সে যেন নিজের সিটকে জান্নাতে নির্ধারিত করে নেবে। একটা হলো বুকিং দেওয়া, একটা কনফার্ম করা। ফোন দিয়ে আমরা নিই ভাই আমাদের কাছে একটা সিট বুকিং রাখি, একটা বুক করে একটা সিট, পরে আমরা কি করি ওটা একটু কনফার্ম করি। তো যে হাদিসটা আমি বললাম যে প্রত্যেক মানুষের জন্য জান্নাতে এবং জাহান্নামে সিট বুকিং করা থাকে, কিন্তু তার ওই আমলের কারণে আমল করতে 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 একটা সময় গিয়ে জান্নাতের সিটটা তার জন্য কি হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, জাহান্নামের সিট তার জন্য কেটে যায়। আবার ওই একই আমল ওই একই ব্যক্তি আমল করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় যে জাহান্নামের সিটটা তার জন্য কনফার্ম হয়ে যায়, জান্নাতের সিটটা তার জন্য কনফার্ম হয়ে যায়, কেটে যায়। তাহলে কত মঙ্গল পারে আমাদের যে সমস্ত ভাইরা যে আমলগুলো করা হলো, এটা কি একবারে জান্নাতি আমল নাকি? আল্লাহ অনেক খুশি হয়েছে। ফুটাও বাতা ফুটাও ফুটা ছোট বাবা ফুটা, এরকম কি হয়েছে? হ্যাঁ, আরো কোনটা একটা লম্বা লম্বা কোনটা একবার আরো সতর্ক দিয়ে বাতা। এটা হয়েছে ভাই শেষ রাত্রে তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ রহমত চলে আসে। আল্লাহ বলছেন কেউ কি আছো ক্ষমা চাওয়া, আমার কাছে চাও। কেউ কি আছো রিজিক চাওয়া, আমার কাছে চাও। কেউ কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও। তিনি বলছেন আর আমরা ওই সময় কি খাচ্ছি, বারবিকিউ খাচ্ছি। কি এর রিজিক তো বারবিকিউ মারতেছি, কি এর রিজিক? ভাবটা তো এমনই, ভাবটা তো এমন। আল্লাহ নাউযুবিল্লাহ, অথচ ভাবছিও না কোন আমল করছি। এখন আমার প্রশ্ন আছে, হুজুর আমাদের জীবনে কোনো কি বিনোদন নাই, আপনি এগুলো কি করেন? বিনোদন থাকবে না? আরে ভাই বিনোদন কে মানা করছে? কিন্তু আমি এমন দিনকে কেন বেছে নিলাম যেই দিনটাকে সমস্ত মুশরিকরা পালন করে, যেই দিনের ক্ষেত্রে হাদিসে এবং কোরআনে কোনো নির্দেশনা আসে না, সেই দিনটাকে আমি কেন গ্রহণ করি না? আরে ভাই হাদিসে তো এবং শরীয়তে ইসলামী বর্ষের শেষ দিন 30শে জিলহজ অথবা 29শে জিলহজ, এই দিনটাকেও তো কোনো গুরুত্ব দেওয়া হয়। কোরআনে বলা হয়েছে ওয়ালায়ালিন আশর ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কথা বলা হয়েছে, 10টা দিনের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের 10টা দিন যে আমল করবে প্রত্যেক দিন একটা করে রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব। আবার প্রত্যেক রাতে যদি আমল করে সবে কদরে ইবাদত করার তার সওয়াব সে পেয়ে যাবে। আমরা সবে কদর নিয়ে মারামারি করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওই 10 রাতের প্রত্যেক রাতে আমল করলে কি হবে, সবে কদরের যে মানে আমল যে সওয়াব পাবে সেই ওই 10 রাতের আমলেই সওয়াব পাবে। আমরা করি না। তো হিজরি বর্ষের শেষ দিনেরও কোনো
গুরুত্ব নেই। দিন এবং রাত আমরা সব দিন সমান, কিন্তু যেই দিনগুলোকে নির্ধারণ করা হয়েছে এই দিনগুলো একমাত্র আমাদের জন্য গুরুত্ব হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু আমরা তো আমাদের মধ্যে ওই ধরনের আনন্দ আসে না। অথচ প্রকৃতি পূজারীদের এই দিনটাকে আমরা মহা উৎসবে পালন করি। সবাই সবাই আমরা নামাজি বেনামাজি সবাই আছে, আর আমাদের সন্তানরা তো আছে। অনেকে বলবো যে আমি তো করতে পারি না, আমি তো জাস্ট একটু খালি পিকনিক করছি। ভাই এই দিনে কেন করতে হবে পিকনিকটা? এই দিনে কেন করতে হবে? এই রাত্রেই কেন করতে হবে? সবাই করে তাই করছি, এটা পাগলা, এটা উদ্দেশ্য নাই। সবাই যদি মদ খায়, পায়খানা খায়, আমি কিছু তৈরি করবো, দেখতে হবে যে কি কারণটা কি, রিজনটা কি, সে দেখবো আমি উদ্দেশ্যহীন ভাবে আমি চলছি। এটা তো মুসলমানের কাজ না। আমি যদি মুমিন হয়ে থাকি, মুমিনের কাজ করবো না, সবাই করে আমিও করছি, এই দিনে একটা আনন্দ মুক্তি করা লাগে করতে হয়। এটা আসছে লোক থেকে, এটা আসছে হলো প্রকৃতি পূজারীদের পক্ষ থেকে। আমরা তো মনে করি যে আমরা আমাদের ইতিহাস মনে হয় অল্প কদিন ইতিহাস না, ইতিহাস সবসময় পুনরাবৃত্তি হয়। এবং আমি নিজের আগে এখানে বলেছিলাম সময় কোনোদিন পরিবর্তন হয় না, দিন রাত ঠিকই থাকে। বলছিলাম না, হাদিসে আসছে যে ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, কিসের মাধ্যমে? সময়কে সে গালি দেয়, সময় খুব খারাপ যাচ্ছে, সময় খারাপ যায় না, সময় সময় মতোই যায়, পরিবেশটা খারাপ, তারপরে বিভিন্ন সামাজিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাটা খারাপ হয়, সময় খারাপ হয় না, দিন রাত আবার সময় খারাপ হচ্ছে। প্যাগানিজম যেটা আছে, প্রকৃতিবাদ, প্রাগৈতিহাসিক সময় থেকে তারা প্রকৃতির পূজা করত। এবং রোমান সভ্যতা, মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, যারা আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি তারা জানি, বলতে পারবো যে তারা কেমন ছিল। তাদের প্রকৃতি পূজারী বলে একটা পূজা ছিল, প্রকৃতিকে তারা পূজা করত। বৃষ্টি হয় না, একটু কাদা গায়ে নিয়ে বসে থাকে, তাহলে প্রকৃতি আমাদের কি বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না, ওই ব্যাং অফিসের কর্মীরা দিয়ে দেয়, এরকম আছে না গ্রামের মধ্যে। এটা কিন্তু আজকে ধারণা না, এটা অনেক আগেকার ধারণা, এই প্রকৃতি পূজারিত ধারণা। তো ওই সময় গ্রিক সময়ে, গ্রিক সভ্যতার সময়ে জানুস নামক একজন দেবতা ছিল। শুরুতে ব্যক্তি ছিল, পরোপকারী ব্যক্তি ছিল, সে সবসময় ভালো কাজ করতো, মানুষের উপকার করতো। কিন্তু তার ইন্তেকালের পরে মানুষ তাকে দেবতার স্থানে রেখে দিয়েছে। মানে পরোপকারী দেবতা রহমতের, মানে রহমত আসে, সুফল, সুখবর এবং ভালো দিনগুলো তার মাধ্যমে আসে, এরকম ঈদ, এরকম বিশ্বাস তাদের মধ্যে জারি হয়ে গিয়েছে। তারা হচ্ছে বছরের শেষ দিন ওই জানুস দেবতার পূজা করে। আর এই জানুস দেবতার নামই কিন্তু জানুয়ারি মাস হয়েছে। আমরা তো মনে করি এমনি মনে হয় মাসের নাম এগিয়ে গেছে, না, প্রত্যেকটা নামের পিছনে একটা করে কারণ আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সবগুলো নামের পিছনে কারণ আছে। এই জন্য কিন্তু আরবিতে কোনো দিনের নাম নাই। আমরা যদি খেয়াল করি, আরবিতে শুক্রবার দিন কি বলা হয়? জুমার দিন বলা হয়। জুমা মানে একত্রিত হওয়া, জমা হওয়া, মানে মসজিদে আমরা একত্রিত হই, এই জন্য এই দিনকে কি বলা হয়? জুমার দিন বলা হয়। শুধুমাত্র শনিবার দিনের নাম কোরআনে কারিমের মধ্যে আছে ইয়াউমুস সাbt, সাবত মানে শনিবার। তারপরে দিনগুলো আসে, রবিবারের আগে হচ্ছে ইয়াউমুল আহাদ, আহাদ মানে মানে প্রথম দিন, মানে শনিবার যাওয়ার প্রথম দিন রবিবার। দ্বিতীয় দিন কি? সোমবার, ইয়াউমুল ইসনাইন বলা হয়। তৃতীয় দিন কি? মঙ্গলবার, ইয়াউমুল সুলাসা। চতুর্থ দিন কি? বুধবার, ইয়াউমুল আরবিআ। পঞ্চম দিন বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস, মানে পঞ্চম দিন আরবিতে এইভাবে বলা হয়। তারপরে ইয়াউমুল জুমআ আবার আসছে। তাহলে আরবিতে কিন্তু দিনের কোনো নাম নেই, কিন্তু আমাদের শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সবগুলো কিন্তু নাম আছে। শনি, রবি, সোম সবগুলো দেবতা এবং রবের নামে আমাদের এই দিনগুলো নাম হয়েছে।
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সবগুলো নাম আছে, আবহাওয়া কেন্দ্রিক সময় কেন্দ্রিক নাম আছে। অন্যভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রত্যেকটা মাসের নামকরণ আছে। জানুয়ারি মাসের নাম ওই জানুস দেবতার নামে আছে। তার মানে এই দেবতার পূজা করলে আগামী মাসগুলো আগামী দিনগুলো আমাদের ভালো আসবে। কালের বিবর্তনে পূজা আর নেই, পূজার সামগ্রীগুলো পূজার উপকরণগুলো এখনো রয়ে গেছে। ফটকা, আতশবাজি, আনন্দ করা, ইয়ে করা সব আছে। আর নববর্ষ একটা দিনকে আমার নতুন বছর আসছে, এই দিনে আমার কিছু করতে হয়, এটা ধারণা আসছে খ্রিস্টপূর্ব 800 সালে, মানে আজ থেকে 2800 বছর পূর্বে পারস্য সম্রাট নাম হলো জামশেদ। তখন তো ইসলাম সে তারা মানবেই না, তারা নববর্ষ উদযাপন করে। এটা কিন্তু ইরানে এখনো উদযাপন করা হয়, বলা হয় নওরোজ। দেখবেন খবরে আসে যে ইরানে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নওরোজ উদযাপন করে। নওরোজ মানে হলো নতুন দিন, নতুন বর্ষ উদযাপন করা হচ্ছে। এটা ওদের সেই জাহিরি যুগে মানে খ্রিস্টপূর্ব 800 বছর আগে এই দিনটাকে তারা বিভিন্ন আনন্দের মানুষ তারা উদযাপন করে। এই নবরোজের কথা হাদিসে এসেছে, নববর্ষের দিন কিন্তু বুঝেন, নববর্ষের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাবাসীরা আউস খাজরাজ এবং ইহুদিরা সবাই দুটা দিনকে তারা আনন্দের দিন হিসেবে পালন করে। অন্য সব দিন কর্ম দিবস, ওই দিন হচ্ছে অবকাশের দিবস, তারা ওই দিন একটু উদযাপন করবে, আনন্দ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মা হাযানিল ইয়াওমা ইয়ালআবুনা, যে এই দুইটা দিন কিসের দিন, যে তারা সবাই খেলাধুলা করে, আনন্দ উদযাপন করছে, কিসের দিন? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এই দুই দিনে উদযাপন করি জাহিলি যুগ থেকে, মানে আমরা ইসলাম গ্রহণের আগ থেকেই আমরা এই দিনগুলো উদযাপন করে থাকি। একটা দিনের নাম হচ্ছে নওরোজ, দ্বিতীয় দিন হচ্ছে মেহেরজান। নওরোজ এবং মেহেরজান এটা মূলত আসছে পারস্য থেকে, ইরাক থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قد أبدل الله لكما بهذين اليومين, যে এই দুই দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো দিন দান করেছেন, ইয়াউমুল ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা, যে একটি হলো ফিতরের দিন এবং দ্বিতীয় দিন হচ্ছে আযহা। তোমরা অন্য দিনে আনন্দ উদযাপন করবে না, এই দুই দিনে তোমরা আনন্দ উদযাপন করবে। ইসলাম প্রত্যেকটা পরিবর্তে আমাদেরকে ধারণা দিয়েছে, প্রত্যেকটা পরিবর্তে, প্রত্যেকটা বিষয়ে পরিবর্তে আমাদের ধারণা দিয়েছে। আমার বাসা থেকে ধার করতে হবে না, অন্য সংস্কৃতি থেকে আমার ধার করার কোনো কিছু নেই। আল্লাহ পাক আমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ দিন, কোনো সমস্যা আমাদের দিনের মধ্যে নেই, পুরো কমপ্লিট। কিন্তু আমরা এতটাই হীনমন্য হয়ে গিয়েছি, আনন্দ করবার জন্য বিজাতীয় দিন একটা ধার করে সেই দিন আমরা পালন করি, নববর্ষের দিন নওরোজ। ওই নওরোজ ওই পার্সিয়ান যে দিনটা তারা করতো আমরা করি। একেতে জানুয়ারি মাসের কে কেন্দ্র করে যে সামনের দিকটা বিগত বছর আমাদের কেটে যায়, অনেক কিছু টানি নিয়ে কেটে যায়, সামনের দিন আসলে সুখের দিন, এভাবেই তো বলে। আবার আমরা বুঝুন কিছু আসি, এই দিনটাকে আমাদের ইসলামাইজেশন করি যে আল্লাহ বিগত বছর যা করছি ক্ষমা করে দিও আল্লাহ। আরে ভাই তুই এই বছর মানলি কেন? তোর বিগত বছর আর এই বছর তো আমার তিন মাস আসার পর তুই এবার ডিসেম্বরের জানুয়ারিতে দিয়ে করছিস। এটা আমাদের বেশি থেকে বেশি হতে পারে আমাদের হিসাবের দিন। আমরা হিসাব রাখার জন্য আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা খ্রিস্টাব্দ আমরা ফলো করি, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু আমার বিগত বছর আর এই বছর আমি আল্লাহর কাছে আবার দোয়া করছি, এটা কেমন কথা ভাই? আমি মুসলিম কিন্তু আবার হিসাব করছি ওদের হিসাব, বড়ই আছি, বড়ই আছে। তো যারা আমরা মুমিন আছি ভাবার বিষয়। এখন যারা আমরা তারপরেও আনন্দ উদযাপন করবো ইনশাআল্লাহ, পরে কিছুই করার নাই। আল্লাহ পাক বলছেন ইনতাকশারু ফাইন্নাল্লাহা আলিয়্যুন হাকীম, যদি তোমরা কখনোই কাজ করো করেই ফেলো, জেনে রাখো আল্লাহ পাক তোমাদের আমল থেকে অবহেলা করবেন। তোমাদের আল্লাহ টাকার দরকার নেই,
যাও তোমার যেখানে যাও ওয়ালা ইয়ারদানি বিবাদিল কুফর, কিন্তু জেনে রাখো আল্লাহ পাক তোমাদের এই কুফরি আমল দিয়ে তিনি কিন্তু সন্তুষ্ট নন। ওয়া ইন তাশকুরু ফাইন্নাহু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদের উপর তিনি রাজি খুশি হয়ে যাবেন। কিন্তু আমাদের মনের ভাবসা দেখো, যতই আপনি বলেন আগামী 30 থেকে আবার আমরা ঠিক করব ইনশাআল্লাহ, কেউ পারে না। জি ইনশাআল্লাহ করবই। অন্যদিন যদি বলা হয় ভাই একটা প্রোগ্রাম আমরা মসজিদে করতে চাচ্ছি মঙ্গলবারে বুধবারে অথবা আমাদের মাঠে, না হুজুর কালকে অফিস টাইম কিন্তু আসলে আছে তাহলে মঙ্গলবার অফিস বুধবার অফিস ছিল না, অন্য কোনো দেশে বাদ দিলাম, আমাদের কোয়ার্টার তো আমাদের এটা আমাদের এলাকা, বুধবার অফিস ছিল না ভাই, রাত 12টা পর্যন্ত কি করছেন আমরা কি করছি? এতটা অমনসলা কি আমরা হয়ে গেল? পিকনিক করলাম, ভাগ্যগুলো আমাকে দেওয়া হচ্ছে না যে খাইদারি বার্তা করতে পারতাম না, তো হুজুর আসে না, আরে আসলে অমুক জায়গায় আসে খেয়ে আমাদের ইয়া হচ্ছে অবস্থা এরকম। আসলে ভাই এটা আমিও একজন, আমি যখন বুঝে না আমরা ওই রকম হ্যাপি ডিনার দিয়ে সব কিছু করছি, মাসায় করছি দেখেছি আমরা কি আর ফিরেস্তা না মাসায় বলে ফিরেস্তা হয়ে যাবে, তখন বুঝি নাই। আল্লাহ পাক তো বলছেন ওয়ালা ইন তাবাআনা আবওয়ানাহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যে হে নবী আপনার যখন জ্ঞান ছিল না আপনি কোশ্চেন গেছে, যখন আপনার কাছে যখন জ্ঞান চলে আসছে, যখন আপনি বুঝতে পারছেন এই বিষয়টা, আপনি সেটা ফলো করেন না। যদি ফলো করেন ইন্নাকা ইযাল লামিন, তোমরা তখন জালেম হয়ে যাবে, তখন তুমি গুনাহগার। তুমি যদি জেনেও এই কাজ করো, কিন্তু আমরা সবাই জানি না, বাংলাদেশের কে না জানে এবং বিশেষ করে আমাদের এই মডেলের কে না জানে, তারপরেও আমরা বাড়িতে খাইছি, তারপরেও আমরা বিনোদন করছি ওই দিনকে কেন্দ্র করে। আর আমাদের সন্তানরা এতটা অমানুষ আমরা করছি আমাদের টাকা দিয়ে, যে বিভিন্ন জায়গায় তারা পড়া ফুটাচ্ছে, ছোট্ট বাচ্চা ৬,০০০ টাকার পড়া কিনছে, সে মন করে নেই, চিৎকার দিয়ে বলল মাথা কোনো মন করে নেই, বলবেন না কোথায় আমরা আসবো? আমাদের এই পড়া আমি জানি না বলে এখন বাবা তার মাথা বেড়ে যাবে, কিন্তু আমার টাকা দিয়ে শিখেছে। আমরা এই অমানুষ বানাইছি, কেমন অমানুষ, কেমন অমানুষ দেখে অন্তঃসত্ত্বা নারী এখানকার মুসলমান, ওই যেখানে পর্দা ফোটানো হয়েছে তার আশেপাশের বিল্ডিং এ থাকে, আমি বিল্ডিং এর নাম বলে বলছি না, হতে পারে 1 নম্বর হতে পারে, এই বিল্ডিং এর একজন ওখানে থাকে উনি অন্তঃসত্ত্বা নারী, পর্দা ফোটানোর যে আওয়াজের পর থেকে তার পেটের মধ্যে বাচ্চা বাচ্চারা বন্ধ হয়ে গেছে, সেই সারা রাত বন্ধ হয়ে গেছে, কোন একটু নড়াচড়া করে না। অনেক দিনের পরে অনেক সাধারণ পরে আল্লাহ বলে আগামী সন্তান দিয়েছেন। সাধারণত যদি নড়াচড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা? হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সবকিছু পরীক্ষা নিয়ে করা, ডাক্তার বলছেন যে সাউন্ড পলিউশনের কারণে বাচ্চা ওই ব্যাগের ভিতরে ভয় পেয়ে গেছে। কোথায় আমরা আছি? এতটা মানুষ আমরা হয়ে গেছি, এতটা মানুষ। আর এই অমানুষটা আমাদের সন্তান, আমার টাকা দিয়ে আমার সন্তান হচ্ছে। আরে ভাই একটু বিনোদন আছে না, একটু করবে, এটা হলো। আরো তো বিভিন্ন জায়গায় মানুষের তো অনেক মানুষ মারা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এগুলো না আমরা বাদ দিলাম। আমাদের পড়া তো সবাই আমরা বলি আমরা শিক্ষিত, কিন্তু শিক্ষাটা কোথা থেকে আসবে? এতটা অমানুষ কাণ্ড আমরা বের হচ্ছি, নামাজ পড়ছি, আমার সন্তান গিয়ে আবার এই ধরনের কাজ করছে। আর যুবক ভাই আমাদের যারা আছে, ঐতিহাসিক আনন্দ, পাশবিক আনন্দের মধ্যে আমরা এখন করে গেছি। আনন্দ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মানবিক আনন্দ আর একটা হচ্ছে পাশবিক আনন্দ। মানবিক আনন্দ কেমন? এখানে কিন্তু বলেন ইসলামের কথা বলছি না, এটা স্বাভাবিক কথা বলছি, মনোবিজ্ঞানের কথা বলছি। একজন মানুষ সাঁতার পারে না, নদীতে এসে ঘুরে ডুবে যাওয়ার উপক্রম, মারা যাবে। আরেকজন ব্যক্তি লাফ দিয়ে নিজের জান তুলে বাকি রেখে ওই ব্যক্তিকে কি করছে? বাঁচাইছে, উদ্ধার করছে। তারপর সে আনন্দ পাচ্ছে, সুখে দেখছে আলহামদুলিল্লাহ আমি একটা জীবনকে বাঁচাতে পারছি। আনন্দ, এটা হলো মানবিক আনন্দ। মানুষ আরেক মানুষের কাজে আসছে, এই আনন্দ। নিজের আমার টাকা নাই, আমি 2 কেজি গোশত কিনছি, এমন একজন ব্যক্তি
অসহায় ব্যক্তির কাছে আমি দেখলাম যে ওর খাওয়ার কিছু নেই, আমি কি করলাম, যে কোনো একজন ব্যক্তি তার কাছে আমার নিজের ওই ভাত করা গোশত 1 কেজি গোশত দিয়ে আসছে, ভাই আমি না দিয়ে যে আনন্দটা উনি নিলেন, এটা কিসের আনন্দ বলেন? মানবিক আনন্দ। আরেকটা আনন্দ, আমাদের আমাদের বর্তমান যে আনন্দের প্রতিযোগিতা চলছে, দুজন মারামারি করে, ওই কিন্তু মা নো দিয়ে মাকে নাকে লাগাই দেয়, এটা কিসের আনন্দ বলেন? এটাও কিন্তু আনন্দ লাগে, এটা হলো বৈদেশিক আনন্দ। দ্বিতীয় আরেকটা দাঁতটা ভেঙে দিতে পুরা মানে খুব আনন্দ সে পাচ্ছে। রেসলিং দেখছি না, ফাইটিং দেখি না আমরা, এটা কিন্তু এক ধরনের বৈদেশিক আনন্দ আমাদেরকে শেখানো হয়। আমরা অবচেতন মনে এই আনন্দ নিয়ে ফেলেছি রেসলিং থেকে, এবং ওটা যদি স্কুলের মধ্যে হয়, ছোট থেকেই আনন্দ আমরা শিখছি। তো ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে, তুমি মানবিক আনন্দটা দাও, বৈদেশিক আনন্দটা নিও না। যুদ্ধের মধ্যে কাফেরকে হত্যা করার পরেও সাহাবায়ে কেরাম দুঃখ করছেন, লোকটা মারা গেল কাফের হয়ে, ওখানে কোনো বৈদেশিক আনন্দ নেওয়া হয় না। আর আজকে আমরা তো এমনি মানুষকে মানি রাজনীতির নামে, দলের নামে, মতের নামে মানি, ঠিক আছে, কিন্তু এই ফলটা ভুলিয়েও কত মানুষ, কত পাখি মারা যাচ্ছে, আমি আনন্দ করছি না, আমার আনন্দ করতেই হবে, করবই আমরা যখন কত আনন্দ করছি। এটা আমাদের শিক্ষা দেয়। এবং দেখেন, নববর্ষ বলেন, পয়লা বৈশাখ বলেন, তারপরে আপনার 31 নাইট বলেন, যত দিন আছে এগুলো হলো কর্পোরেট দুনিয়া একটা, কারণ এটা তো বন্ধ হবে না, বন্ধ করতে হবে যে পথটা বানায় তাকে আগে বন্ধ করতে হবে। ওর পথটা বিক্রির জন্য সেই বিজ্ঞাপন দিকে মানুষই করবে, সবাই কেউ না করলেও পথটার ফ্যাক্টরি যে আছে সেই আছে কিন্তু পথটা ফুটাবে মানুষকে দেখানোর জন্য। কর্পোরেট এখানে ব্যবসার একটা হিসাব আছে, এখান থেকে মানুষকে শেখানো তুমি ভোগ করো, ভোগ করো, ভোগ করো, ভোগ করো, তুমি খালি ভোগ, তুমি খালি খাও, ফুর্তি করো। এখান থেকে মানুষের পাশবিক আনন্দ, যেটা এই আনন্দটি দেওয়া এটা তৈরি হয়, ভোগের দ্বারা মানুষের পাশবিক আনন্দ তৈরি হয়। আর ইসলাম আমাদেরকে শিখিয়েছে ত্যাগের আনন্দ। ঈদুল ফিতরের সময় দেখেন, ঈদের দিন মানুষ সেবা কিনে, লাচ্ছা কিনে, গোশত কিনে, পোলাও কিনে, একবারে গরিব মানুষ সেও কিনে, কিন্তু এই কেনার আগে ইসলাম আমাদেরকে কি বলেছেন? তুমি ঈদগাহে যাওয়ার আগে, ঈদের আনন্দ নেওয়ার আগেই তুমি গরিবের ঘরে তোমার ফিতরাটা দিও। দেখছেন কত সুন্দর? আমরা তো করি এটা ইবাদত হিসেবে, কিন্তু মূল রহস্যটা তোমার বাড়িতে সেমাই যাওয়ার পূর্বে, তুমি সেমাই খাওয়ার পূর্বে, তুমি ঈদগাহে যাওয়ার পূর্বে গরিবের ঘরে তুমি সেমাই পাঠিয়ে দাও, তুমি ফিতরা দাও। কুরবানির দিন তুমি একই হিসাব, তোমার ঘরে গোশত রান্নার পূর্বে তুমি গোশতকে 3 ভাগ করে গরিব দুঃখীকে একটা ভাগ দিতে হবে। ত্যাগের আনন্দ ইসলাম আমাদেরকে এই আনন্দ শিখিয়েছে, কিন্তু আমরা এখানে রাজি না, দিবই না, এটা যদি ভালো হয়ে যায় তাহলে তো আর সমস্যা। এইগুলো আমাদের সমস্যা নাই। এজন্য আমাদের দিনগুলোকে হিসাব করতে হবে। বর্তমান যে সময়গুলো সামনে আসছে, খুব বুঝে শুনে সামনে আনতে হবে। আমরা তো কিছুই, সবাই তো আশ করতে পারছি দেশের অবস্থা খারাপ, তারপরে বৈশ্বিক একটা অবস্থাই খারাপ যাচ্ছে, এবং সামনের দিনগুলো আল্লাহ তাআলা আগামী নির্ধারণ করে রেখেছেন ইসলামের জন্য, এবং ইসলামের বিজয় হবে, এটাই চূড়ান্ত সত্য। এখন আমি বিজয়ের সঙ্গে থাকবো কিনা, আমি ইসলামের সঙ্গে থাকবো কিনা, এটা এখন দেখার বিষয়। যদি আমি ইসলামের সঙ্গে থাকতে চাই, ইসলামের শিক্ষায় আমাকে শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ওই কোরআন যেটাকে আনন্দ বলছে সেই আনন্দ আমাকে নিতে হবে। কোরআন যেটাকে হারাম করছে, হাদিস যেটাকে হারাম করছে, ওটাকে হারাম মানতে হবে, এবং ওখান থেকে আমাকে বিরত থাকতে হবে। না হয় এটা আমাদের হবে না, আমাদের কোনো দিকই আমাদের হবে না। ওই যে হাদিসের কথা শুরু করছি, জাহান্নামের আমাদের ওই সিট ওটা নির্ধারিত হয়ে যাবে এই আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হলো সর্বপ্রথম আমাকে আপনারা তৌফিক দান করুন, অথবা সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ইতিপূর্বে মানিকগঞ্জের একটা মসজিদের